গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তাহলে আজকে আমরা যাচ্ছি একটু বেড়াতে তালচুয়া। আপনারা আমাদের সঙ্গে পুরো ব্লগটায় থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা যেটি গেছি কিন্তু পৌঁছে গেছি। ওই যে সামনের দিকে যাচ্ছে আমার মেয়ে আর তার বাবা। কি বলবো বন্ধুরা, রাস্তাটা পুরো কাদা। অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নৌকাতে বসে গেছি। যেটি এই যে নৌকার লোক। এবার নৌকোতে বসার পরে দেখলাম বিশাল একটা কুমির কিন্তু বন্ধুরা উপরে উঠে ঘুমিয়ে আছে। এই যে দেখুন, দেখা যাচ্ছে বিশাল ধরনের একটা বড় কুমির, আর পুরো কাদায় পেটিয়ে ঘুমিয়ে আছে। এবার ওইটা হচ্ছে নদী, নৌকাতে কিন্তু সবাই উঠে গেছে। এখন জেটির কিন্তু কাজ শুরু হয়ে গেছে। একটু ক্যামেরা করে আপনাদের দেখিয়ে দিলাম। বড় ধরনের একটা জেটি বানানো হচ্ছে। এই ভিডিওটা আমি আগেও আপনাদের দেখিয়েছি। এবার মাঝি অলরেডি নৌকাটা স্টার্ট মেরে দিবে, সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা নৌকোতে করে বসে গেছি বন্ধুরা। এই যে আমাদের জেটির কাছ থেকে এই যে জঙ্গলটা দেখা যায়, এইটা পেরানোর পরে আরও কিছুটা যাওয়ার পরে কিন্তু আমরা তালচুয়া পৌঁছাবো। দেখতেই পাচ্ছেন এবার কিছুটা আমরা পেরিয়ে এসেছি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে মাঝখানে একটা বালির চড়াও পড়ে গেছে, ওই যে দেখা যায় যেখানে সেখানে চড়াও সৃষ্টি হয়ে গেছে। এটা কিন্তু আরেকটা জঙ্গল। আর ওই যে ওটাকে বলে ডিফেন্স, এখানে কিন্তু ডিফেন্স আছে যেখান থেকে বোমা ছাড়া হয়। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এবার বলতে বলতে বন্ধুরা কিন্তু এই যে তালচুয়ার পুরো ওই যে ছোটো ছোটো নৌকা, ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে। আমরা বলতে বলতে তালচুয়া কিন্তু পৌঁছে গেলাম। এখানে নৌকোতে মাত্র টাইম লাগে 40 মিনিট মতো, আর ভাড়া মাত্র লাগে 10 টাকা তালচুয়া আসতে। এবার আমি দেখুন পুরো একদম তালচুয়া পৌঁছে গেলাম। যে অল্প আর বাকি আছে, যে আমরা নৌকা থেকে নেমে অলরেডি আমরা এখন উঠে গেছি তালচুয়া মার্কেটের দিকে। এটা হচ্ছে তালচুয়া মার্কেট। মার্কেটটাও নিহাতি খারাপ না, ভীষণ ভালো। কথা বন্ধুরা আপনাদের বলি, যেমন এই রাস্তা দিয়ে আপনারা ভিতরকণিকাও যেতে পারেন। এখান থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে এই রাস্তায় যেতে হবে। এই যে নৌকোতে করে এসে ট্যাপাতে করে। এবার তালচরে করে একটা কিন্তু কাপড় দোকানে আমরা ঢুকেছিলাম। এই তালচর মধ্যে এই কাপড় দোকানটা হচ্ছে বিশাল বড় ধরনের কাপড় দোকান। এখানে কিন্তু সেলিংও ভালো, জিনিসপত্রও ভালো পাওয়া যায়। তাহলে এখান থেকে আমি কিছু কেনাকাটি করেছি বন্ধুরা, কিন্তু ভিডিও দেখাতে পারিনি। আর এখনই আমি ভিডিওটা দেখালাম। রোদও প্রচুর বেড়ে গেছে বন্ধুরা। এই যে তালচর, এখানে আমি রাস্তায় হাঁটছি। রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা। একটু আপনাদের সামনে দিকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা। ফাঁকা ফাঁকা বাড়ি, এই যে চারদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, কত সুন্দর লাগছে। এই যে পাশে সমুদ্র ধার দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু জোয়ার টাইম। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভাটা ছিল, এখন জোয়ার পড়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমাদের বাড়িটা কিন্তু এই দিকে। আবার আমরা নৌকোয় করে যাব। দেখাচ্ছি আপনাদের, আমরা কিন্তু এই দিকেই যাব বন্ধুরা। দেখুন পুরো উপর পর্যন্ত জোয়ার জল ঢুকে এসছে। ওই যে চড়াটা, এদিকে আরেকটা আপনাদের জিনিস দেখাচ্ছি বন্ধুরা। ওই যে দেখুন বন্ধুরা, অনেকগুলো হাঁস কিন্তু কত সুন্দর ডুবে ডুবে ওই যে গেড়া, গুজি গেড়া এগুলো খাচ্ছে মাছ। অনেকগুলো হাঁস, খুব ভালো লাগছে কিন্তু পরিবেশটা। দেখাচ্ছি যেমন কি দেখুন, ওই যে নৌকাটা, ওই যে করে দেখানোর চেষ্টা করছি। ওই জায়গাটা কিন্তু আমরা ঘাটে উঠবো। একটু এদিক দিয়ে ঘুরে যেতে হবে। এই ধার দিয়ে ঘুরে গেলে কিন্তু ঘাটটা, ওইটা কিন্তু আমরা উঠবো, ওইটা জেটি। এবার এই রাস্তায় গিয়ে আমরা জেটিতে উঠবো কিন্তু।
আমরা পৌঁছে গেছি যেমন জেটির কাছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা উঠবো, কিন্তু এটা তালচর জেটি। এই হচ্ছে নৌকার মাঝি। জায়গাটা কিন্তু বন্ধুরা বহুত সুন্দর। আপনারা কোনো সময় এই জায়গায় আসতে পারেন, পিকনিকও করতে পারেন। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু দেখতেই পাচ্ছেন সমুদ্রটা সুন্দর বাতাসে চলছে। এখন তো গরম পড়ে গেছে হালকা হালকা, ভালোই লাগছে। ওদিকেও কত সুন্দর সুন্দর ছোট ছোট নৌকা আছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু উঠবো এখানে নৌকাতে। অলরেডি দেখতেই পাচ্ছ আমরা নৌকায় উঠে গেছি। এবার অলরেডি নৌকাটা কিন্তু ছেড়ে দিয়েছে। ওই যে মাঝি বসে গেল, ওই যে মাঝিকে দেখাচ্ছি উঁচু করে বসছে বেঞ্চে। এবারে নৌকাটাও স্টার্ট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা কিন্তু এসেছিলাম এই যে 9টা 15-তে নৌকাতে উঠে। এবার এখানে আমরা কাজ বাজ শেষ করে এখন কিন্তু নৌকাতে উঠেছি আমরা 11টা 15 দিকে। এই নৌকাটা গিয়ে আমাদের ওই যে বাড়ির সামনে পৌঁছাবে প্রায় 12টা মতো। হ্যাঁ, এবার ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা ট্রলারও যাচ্ছে, বড় ধরনের ট্রলার। ওই যে জঙ্গলটা পেরালে কিন্তু আমাদের বাড়ি, আমরা ওদিকে যাব। এবার প্রচুর রোদও হয়েছে আসার সময়। এখন তো বন্ধুরা শীত কমে গেছে, প্রায় গরম পড়ে গেছে। এটা হচ্ছে কালীপুজা দিয়া। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এখন পুরো ফুল জোয়ারে কিন্তু জঙ্গলটা ডুবে গেছে। এবার কী বলবো বন্ধুরা, ওই যে কালীপুজাতে অনেক ধরনের জীবজন্তু আছে, যেমন বাহারা আছে, কুমির তো আছে। গাঙে তো প্রচুর পরিমাণে কুমির আছে, পুরো বিজ করছে, ভর্তি করছে। আমরা তো দেখেছি, আগে বাজে এসেছিলাম ওই যে চড়াতে, ওই যে চড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। ওইখানে 2-5টা মতো কুমির উপরে উঠে ঘুমিয়েছিল। এই যে ছোটো ছোটো নৌকো কিন্তু এই যে রুলি মাছ, তাঁপড়া মাছ ধরতে এসে, এগুলো কিন্তু আমাদের বাড়ির কাছে নৌকা। এই লোকগুলোকে আমরা চিনিও। এই যে 3-4টা নৌকা এসছে মাছ ধরার জন্য। এই জঙ্গলটা কিন্তু যেটির কাছ থেকে দেখা যায়। এই জঙ্গলের ভিতরে অনেকে কাঁকড়া, সমুদ্র কাঁকড়াও ধরতে আসেন। এটা একটা ছোট্ট দ্বীপ এরকম ছিল, বলতে বলতে বিশাল ধরনের একটা বড় জঙ্গল আকৃতি নেয়। যে 3-4টা নৌকা এসছে এখানে ফিশিং করতে। তারপরে এই জঙ্গলেও কুমির উঠে ঘুমিয়ে থাকে। আগে বাজে আমরা গিয়েছিলাম, অনেক বড় ধরনের কুমির দেখেছিলাম। এবার বলতে বলতে বন্ধুরা আমাদের বাড়ির কাছে ওই যে দেখা যাচ্ছে, আমরা বলতে বলতে পৌঁছেও গেছি। আজকে কিন্তু একটু রোদ জোর বেরিয়ে গেছে। এই যে দেখাচ্ছি আমাদের যেটি কালালি যেটি বানানো হচ্ছে। বলতে বলতে এবার নৌকাটা স্টারও বন্ধ করে দিয়ে এলো, ধীরে হয়ে গেল। এবার নৌকা থেকে আমরা নামবো। এবার অলরেডি আমরা যেটি থেকে নেমে এসেছি, এ দেখতেই পাচ্ছেন বন্ধুরা। অলরেডি আমরা বাড়ি পৌঁছে গেছি। অলরেডি আমরা বাড়ি পৌঁছে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আবার দেখাবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।